হ্যালো ফ্রেন্ডস, আবার ওয়েলকাম আর একটা নিউ ব্লগে। তো দেখো, তোমাদেরকে পার্ট 1 দেখিয়েছিলাম, তারপরে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমরা ট্রেনে উঠে গিয়েছি। ট্রেনে দীঘা যাওয়ার ট্রেনে এখনো ছাড়েনি, ট্রেন দাঁড়িয়ে আছে। সবাই আমার পাশে বন্ধ করে দাও। বাই বাই। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো যে ফার্স্টে আমরা নেমেছিলাম হাওড়া থেকে, তারপরে আবার দীঘার ট্রেনে। এই দেখো আমরা পৌঁছে গিয়েছি দীঘা স্টেশনে, আর সত্যি অনেকটাই কষ্ট হয়ে গেছে, তারপরেও ঘুরতে এসেছি, একটা আলাদাই মজা। তো অনেক দিন দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে, কারণ বাড়িতে বিয়ের একটু ঝামেলা ছিল, যার কারণে আর ভিডিওগুলো আপলোড করতে পারিনি, তার জন্য সরি, অনেক লেট করে আপলোড করছি। তো দেখো এই যে আমি দাঁড়িয়ে গেছি পুরো। ভালো লাগছে? এখন ট্রেন থেকে নেমে গিয়েছে, অনেক কষ্ট করার পরে না? সারা দিন আজকে ট্রেনেই থেকেছি ভাই, অনেক কান্না হয়েছে। তো দেখো এখানে সবাই ছবি তুলছে, আর এখানে এসে এই লেখাটার সঙ্গে ছবি না তুললে কি হয় বলো? তো দেখো আমরাও ছবি তুললাম, ছবি তুলে বেরিয়ে গেলাম। এখন এখান থেকে আমরা টোটো নেব। টোটো নিয়ে দেখি, আমাদের এখন মানে হোটেল বুক করা ছিল না, যেহেতু এখন সিজন না, তো যার জন্য আগে থেকে হোটেল বুক করিনি। তো দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, আর এবার দেখি ও টোটোওয়ালা দাদা আমাদেরকে কোন হোটেলে নিয়ে যায়। ওনাকে বলা হলো কোনো ভালো হোটেলে নিয়ে চলো, পাশেই বললো কোথাও ভালো হোটেল আছে, ওখানে আমাদের নিয়ে যাচ্ছে। তো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, যতটা পারি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো ওই দাদা দেখো আমাদেরকে এই হোটেলের সামনে নিয়ে আসলো, বললো এই হোটেলটা ভালো আছে। তো ওরা গেছে ভেতরে, কথা বলে আসছে কিরকম কি সব জেনে আসবে, তারপর যদি হয় তো আমরা এই হোটেলেই থাকবো। তো দেখো চারিদিকের ভিউটা খুবই সুন্দর, আর এই যে সামনে একদম সামনেই কিন্তু বিচ। তো আমার তো বেশ ভালোই লেগেছে, দেখা যাক কি হয় এখানে থাকি কিনা। তো হ্যাঁ চলে এসেছে, ওরা বললো চলে আসতে, আমরাও চলে এসেছি ভেতরে। আর এবার দেখো কুহু মাছ নিয়ে পুরো খেলা করছে, মাছগুলো সত্যি খুব সুন্দর না? তো আমাদের হয়ে গেছে সব কিছু ফাইনাল, আর এখন আমরা একটু দাঁড়িয়ে আছি। বিলটা করা হয়ে গেলে আমরা ভেতরে ঢুকবো, দেখা যাক। আমরা তো দেখিনি যে রুমগুলো কেমন, ভেতরে গিয়ে দেখি রুমগুলো কেমন, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো ঢুকে গিয়েছি রুমে, আর হচ্ছে এইদিকে বাথরুম, আর এইদিকে হচ্ছে বেড, আর এইদিকে দেখো ড্রেসিং টেবিলে মানে দেখা যাচ্ছে নিশ্চয়ই আমাকে। তো সত্যি কথা বলতে গেলে ভীষণভাবে টায়ার্ড সবাই। আর এই দেখো দেখি ওরা কি দেখছে ওই সাইডে, দুজনেই দৌড়ে পালালো কি দেখে যায় না। তো যাই হোক দেখি সামনে গিয়ে। ভালো লাগছে? ঠিক আছে, তোমাকে আমি ফ্রেশ করিয়ে দেবো। তো এ হচ্ছে আমাদের রুমে, আর হচ্ছে ব্যালকনিতে গিয়ে বলছে ওদের খুব ভয় লাগছে, কিন্তু কেন, অনেক উপরে ওর জন্য। আমারও ভয় লাগছে মাম্মা, অনেক উপরে। তো দেখো আমরা আসার পরে জাস্ট আমার জন্য, আর কেউ খাবে না, শুধু আমার জন্য নেওয়া হয়েছে রাইস, ডাল আর আলু ভাজা। আর বাকি ওরা বললো ওদের কারো খিদে পায়নি। তো এখন 8:30 মতো বাজে, তো আমার অনেকটাই খিদে পেয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে আমি আগে খেয়ে নিই, তোমরা পরে খাও। তো এখন ওরা পরে খাবে, আর এখন আমি ডিনারটা করিনি, যা বন্ধ করে দিয়েছি। ডিনার কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আবার একটু বাইরের ভিউটা দেখার জন্য, কারণ একদমই হোটেলের একদম সাথেই বিচ। তো মানে এক্সাইটমেন্ট আর ধরে রাখা গেল না, ভাবলাম যে একবার কালকে যাব, এত টায়ার্ড লাগছিল। তারপরে ভাবলাম না একটু দেখেই আসি, এখনই যাব। তো দেখো এই ফার্স্ট টাইম এসেছি দীঘা, আর ঢুকছি ভেতরে, এইদিকে দেখছি চারিদিকে শুধু দোকান আর দোকান, অনেক কিছু, অনেক খেলনা, অনেক কসমেটিক্স, অনেক নতুন জিনিস, যেগুলো শখের জিনিস, অনেক কিছুর দোকান এখানে। তো আমরা এখন মোস্টলি এগিয়ে যাচ্ছি বিচের দিকে, দেখি বিচটা কেমন লাগে রাত্রেবেলা।
এত অপেক্ষার পর ফাইনালি আমরা বিচের সামনে, আর কি সুন্দর ভিউ, জাস্ট দেখো তোমরা। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, দেখো আমরা যখন টুপি পরে নিয়েছি তাও ভালোই ঠান্ডা লাগছিল। কিসের জন্য নিবা, মানে কি নিবা? এই ব্যাগগুলো কিরকম বাচ্চাদের? ঘুরতে গেছে, এসে দেখে এদের খাওয়া কমপ্লিট। কাঁকড়া পুকুরটা খাওয়া হয়েই গেছে। চিতল মাছ খেয়েছে না? 150 টাকা পিসের একটা চিতল মাছ একাই খেয়ে নিল। তাই মাম্মা, এটা চিংড়ি। আমিও হাতে একটু নিয়ে নিয়েছি কাঁকড়া। তো আমরা একটু ঘোরাঘুরি করে চলে এসেছি রুমে। আর দেখো আলু ভর্তা, মানে সবকিছু ভেজ নেওয়া হয়েছে আমাদের খাওয়ার জন্য। ডিটেলস আর বললাম না। আজকের মতো ভিডিওটা এতটুকুই শেষ করছি। টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।